কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানী হত্যা ১৪ বছর আজ। দেশ বিদেশে আলোচিত এই নির্মম হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার পায়নি ফেলানীর পরিবার। বিচারিক কাজ ভারতের উচ্চ আদালতে ঝুলে থাকায় এখনও ন্যায় বিচারের আশায় অপেক্ষার প্রহর গুনছেন ফেলানীর বাবা মা সহ স্থানীয়রা। বিচারিক কাজ বিলম্বিত হলেও ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সীমান্ত হত্যা বন্ধের প্রত্যাশা বিশিষ্টজনের। কুড়িগ্রাম প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরফি ইসলাম হিমু। বিশ্ব আলোচিত সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ১৪ বছর আজ। ২০১১ সালের ৭ জানুয়ারি শুক্রবার ভোরে ফুলবাড়ির অনন্তপুর সীমান্ত দিয়ে বাড়িতে ফেরার পথে ভারতীয় বিএসএফ এর গুলিতে নির্মমভাবে মৃত্যু হয় কিশোরী ফেলানীর। নিথর দেহ কাটা তারের ওপর ঝুলে থাকে দীর্ঘ ৪.৫ ঘন্টা। খালি ফেলানি কথা মনে হয়, কাটা তারে দেখলে মনে হয়, কাটা তারে যদি চোখের সামনে ভাসে আমার এই কথা ফেলানি ঝুলে না, ওইটা মনে হয়। এই ঘটনায় বিশ্বব্যাপী তোলপাড় শুরু হলে ২০১৩ সালের ১৩ই আগস্ট ভারতের কোচবিহারে জেনারেল সিকিউরিটি ফোর্সের কোর্টে ফেলানী হত্যা মামলার বিচার শুরু হয়। বিএসএফ এর কোর্টে সাক্ষী দেন ফেলানীর বাবা নূর ইসলাম ও মামা হানিফ। বিগত আওয়ামী লীগ সরকারের কারণে খুনির বিচার হয়নি বলে অভিযোগ পরিবারের। কিন্তু কোনদিন একটা শাস্তি হলো না, কোনো বিচার হলো না। একে দুইবারে গেলাম আমি ভারতের বিএসএফ আদালতে, উনিরা দেখে নিয়ে গেল, সাক্ষী দিলাম, যা যা ঘটনা সত্য ঘটনা তাই বললাম, কিন্তু উনিরা আজ পর্যন্ত আমার বিচার করে দেয় নাই। আজও যাবৎ আমি বিচার পাইলাম না। আগে যে সরকার ছিল ওই সরকার বিচার করলে কিন্তু করতে পারতো, কিন্তু উনি করে নাই। আমার বড় বোন ফেলানী যখন আমি ছোট ছিলাম সীমান্ত হত্যায় তখন মারা হয়েছে, তাকে মারা হয়েছে। আমি আমার বড় বোনের আদর স্নেহ থেকে বঞ্চিত হয়েছি। যে মারছে তার আমরা কঠিনতম বিচার চাই। যুগে যুগে সীমান্তে হত্যা বেড়ে চলেছে বলে অভিযোগ বাংলাদেশি নাগরিকদের। তাই দ্রুত ফেলানী হত্যার বিচার হলে বন্ধ হবে এসব হত্যাকাণ্ড, বলছেন এলাকাবাসী। কমপক্ষে ফেলানীর হত্যাকাণ্ডের বিষয়টা ভারতীয় সরকারের নলেজে গেছে, কিন্তু আজও পর্যন্ত ভারত সরকার এই আমাদের একটা হত্যাকাণ্ডের বিচার করতে পারেনি। ফেলানী হত্যার অনেকদিন হয়ে গেল, কিন্তু আমরা কোনো বিচার পেলাম না। হয়তো ফেলানী হত্যার যদি বিচারটা হইতো তাহলে সীমান্তে এইগুলা মারধরগুলো আর হতো না। ভারতের সুপ্রিম কোর্টে ফেলানী হত্যা মামলার রিট তালিকাভুক্ত রয়েছে বলে জানিয়েছেন আইনজীবী। সেটি যত দ্রুত শুনানি হবে ততই মামলাটির অগ্রগতি হবে বলেও জানান তিনি। এছাড়াও ফেলানী হত্যার বিচার হলে বাংলাদেশের নাগরিকদের পাশাপাশি ভারতীয় নাগরিকরাও সুরক্ষিত থাকবে বলে মনে করেন এই আইনজীবী। ফেলানীর বিচারের জন্য ফেলানীর বাবা ভারতীয় সুপ্রিম কোর্টে যে আবেদনটি করেছে, যে রিট পেন্ডিং রয়েছে, সেটি যদি নিষ্পত্তি হয় তাহলে শুধু ন্যায় বিচারই হবে তা না, ভবিষ্যতে আমি মনে করি যে ভবিষ্যতে আমাদের বর্ডার ম্যানেজমেন্ট সহ খুন খারাপই কমে আসবে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।